ইরান ইসরায়েল উত্তেজনা তো চলছেই, কিন্তু এর মধ্যেই ইসরায়েল থেকে একটা নতুন প্রশ্ন উঠছে, এরপর কে? শুনলে অবাক হবেন, ইসরায়েলি বিশ্লেষকরাই কিন্তু প্রশ্নটা তুলছেন। তাদের নাকি শত্রু ছাড়া চলেই না। এই তত্ত্বটা আসলে ইসরায়েলের এক প্রভাবশালী পত্রিকা মারিভের। চলুন দেখি কি বলা হচ্ছে সেখানে। ওই বিশ্লেষণে বলা হচ্ছে, গত ৩০ বছর ধরেই তো ইসরায়েলের প্রধান শত্রু ছিল ইরান। কিন্তু এখন খেলাটা ঘুরে গেছে। আমেরিকার চাপে ইরানের সরাসরি হামলা করাটা আর সম্ভব হচ্ছে না। ফলে প্রধান শত্রুর জায়গাটা এখন খালি, আর সেই জায়গা ভরাট করতে খোঁজা হচ্ছে নতুন মুখ। আর সেই খোঁজে দুটো নাম সামনে আসছে, তুরস্কি আর পাকিস্তান, দুটোই বেশ শক্তিশালী মুসলিম দেশ। আচ্ছা, প্রথমে তুরস্কের কথা ভাবা যাক। ৮.৫ কোটি লোকের এই দেশ কেন ইসরায়েলের টার্গেট? একটা বড় কারণ হলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি গাজার ঘটনায় শুরু থেকেই খুব সরব। শুধু তাই না, নেতানিয়াহু আর এরদোয়ানের মধ্যে ব্যক্তিগত কথার লড়াইও কিন্তু চলছেই। এমনকি তুরস্কের সাথে গ্রিস আর সাইপ্রাসের ভালো সম্পর্ককেও ইসরায়েল নিজেদের জন্য হুমকি ভাবছে। তুরস্ক তো গেল, এবার আসা যাক পাকিস্তানের কথায়। ২৪ কোটির দেশ, আবার পারমাণবিক শক্তিধর। পাকিস্তানের দুটো বিষয় ইসরায়েলকে ভাবাচ্ছে। এক, তাদের হাতে পরমাণু অস্ত্র আছে। আর দুই, পাকিস্তান কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে কোনোদিনও স্বীকৃতি দেয়নি। ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার হল, পাকিস্তান যখন ইরান আমেরিকার মধ্যে মিটমাট করার চেষ্টা করছে, তখনই এই শত্রু তালিকা আসছে। পাকিস্তানের সামরিক শক্তি আর ইরানের সঙ্গে তার ঘনিষ্ঠতা দুটোই ইসরায়েলের জন্য বড় একটা দেয়াল। বিশ্লেষক বোয়াজ গোলান তো নিজেই বলছেন, এই দুই শক্তির সঙ্গে একা লড়ার ক্ষমতা ইসরায়েলের নেই। তাহলে উপায় কি? ওই বিশ্লেষণের মতে একমাত্র আশা হল আমেরিকার সাথে সম্পর্কটা ধরে রাখা। মানে সোজা কথা হল, ওয়াশিংটনের সাপোর্ট ছাড়া ইসরায়েলের পক্ষে এক মুহূর্ত টিকা মুশকিল। এই যে নতুন করে শত্রু খোঁজা হচ্ছে, এতেই বোঝা যায় যে শান্তি নয়, সংঘাতই হয়তো তাদের কাম্য। কিন্তু প্রশ্ন হল, নিজেদের তৈরি করা এই আগুনেই কি একদিন পুড়তে হবে তাদের?